তো বলতে পারছে না কেন না ওদের শেখানো হয়নি, তাই জানে না। যদি শেখানো থাকতো ওরা এই এই শোন কার্টুন দেখিস, কার্টুন দেখিস, এই ওটা কি এই মোটা করে যে ছেলেটা ঘরে রে ভীমের সঙ্গে, তার নাম কি, কি নাম? ও জানে কিন্তু বলবে না। কি জানো নাম রে? খোকা বলতো দেখি। সবাই জানে কিন্তু বলবে না। আর ওই মেয়েটার নাম কি? মেয়েটার নাম কি? ছুটকি। দেখেছেন? এগুলো সবাই জানে, ছুটকি, হ্যাঁ, কালিয়া না কি নাম। তাহলে দেখুন এইগুলো সব জানে, কিন্তু এগুলো কেন জানে না? এদের জানানো হয় না, তাই জানে না ও মায়েরা। তাহলে দেখুন আমরা সব কিছু শেখাচ্ছি, সব কিছু পড়াচ্ছি, ইঞ্জিনিয়ার ডাক্তার তৈরি করছি, কিন্তু আসল জিনিসটাই তৈরি করতে পারছি না। সৎসঙ্গ কী করে করতে পারবে, সাধু সঙ্গ কী করে হবে, সেটাই আমরা শেখাচ্ছি না। আর এদিকে দেখুন শিক্ষাগুলো দেখুন। সেই জন্য মুকুন্দ কবিরাজ আর জগৎকে শিক্ষা দিয়ে গেল, সন্তানকে যদি মানুষ করতে হয় ভগবানের কাছে, মা সরস্বতীর কাছে বর চেয়ে নাও। মাগো বর যদি দিতেই হয়, আশীর্বাদ যদি করতে হয়, তবে তুমি এই আশীর্বাদ করো, আমার সন্তান যেন একজন বড় কৃষ্ণ ভক্ত হতে পারে। আশীর্বাদ করলেন, সন্তানের নাম রাখা হলো রঘুনন্দন। সেই রঘুনন্দন ধীরে ধীরে বড় হতে লাগলো, শিক্ষা গ্রহণ করলো। শিক্ষা গ্রহণ কেমন? নিত্য নিত্য বাবা গোপীনাথের সেবা করে। আর ও ওই দরজার আড়াল থেকে, ছোট তো অত জানে না, আড়াল দিয়ে দেখে, ও বাবা, বাবা কি করছো? আমি একটু ভিতরে যাব। কেন বলে বলুন তো? রোজ দেখি বাবা ভোরবেলা করে উঠে মঙ্গল আরতি করে, ছেলের ঘুম ভেঙে যায়। আর তারও অভ্যাস হয়ে গেছে ওই ভোর 3টের সময় ওঠা। বাবা ওঠে, সে ওঠে, কিন্তু ঢুকতে পারে না, তখন দীক্ষা হয়নি। তাই বাবাকে বলো, বাবা আমি যাব, তুমি কেমন করে তোমার গোপীনাথকে সাজাও, আমাকে একটু শিখিয়ে দেবে? মানে বাবা তুই একটু বড় হ, আমি শিখিয়ে দেবো। যা যা যা, এখন তোর খেলাধুলা করার সময়, বন্ধুদের সঙ্গে খেলা কর। চলে গেল, মুখটা ছোট করে শিখিয়ে দিল না। দেখুন অন্তরে কিন্তু একটা কাজ চলছে। কেন কাজ চলবে না? কারণ সে তো ভক্ত হয়ে এসেছে। গর্ভটা ভালো, গর্ভ ভালো। ওমা, মাটি ভালো হলে কি ভালো হবে? ফল ভালো হবে, তাই তো? গাছ ভালো হলে তবে ফলটা ভালো হবে। একটা কথা জানবেন মায়েরা, প্লেন কোথায় নামবে? সব জায়গায় প্লেন নামে? প্লেন সব জায়গায় নামে না, এয়ারপোর্টে কিন্তু প্লেন নামে। তাই মাগো ভালো গর্ভ হতে হবে, তবেই ভালো ভক্ত সন্তান আসবে। তাই ভক্ত সন্তানের জন্ম হলো, রঘুনন্দন ভক্ত হয়ে এলো। তার বাবা যেভাবে গোপীনাথের সেবা করে, তার অন্তরে বাসনা জাগলো, আমি কি করে গোপীনাথের সেবা করব। সেই ছোট্ট রঘুনন্দন, বাবা তাকে চলে যেতে বলেছে বলে সে চলে গেল কোথায়? তার সমবয়স্ক ছেলেদের সঙ্গে সে খেলা করছে, আনন্দ করছে। হ্যাঁ, ডাকছে, এ ভাই আয় আমরা আজকে একটা নতুন খেলা খেলবো। এই খেলবি? কি খেলা? ডাকলো কেমন করে, এসো ভাই নাম গা, কৃষ্ণ নাম, হরির নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, এসো ভাই। হরি বল, হরি বল। কৃষ্ণ মধুর নাম। এই রঘু, রঘু হরি নাম করলে কি হবে? বলে কি হবে জানিস? শোন, দূরে যাবে, দূরে যাবে, দূরে যাবে। রাগটা হলো দরবারি, দরবারি রাগ। পেয়া ঘরো নেহিয়া সজনে, बहुत दिन ना कसम दर्शन पिया घरो नहीं आ। থাক, চলো দূরে যাবে, ত্রিতাবে জ্বালা, তোমরা জাপ নামের মালা, হরি নাম
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ তাই গৌরী প্রেমানন্দ একবার হরি হরি বল। হরে 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 রাম 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 মায়েরা হরে হরে একেবারে শেষের জায়গায় চলে এসেছি। জানি সবার অবস্থা একটু খারাপ হচ্ছে, ঘুমে চোখ ঢুলু ঢুলু। প্রথম দিন তো, দেখতে দেখতে প্রায় 2টো বেজে গেল, হয়ে গেছে, সময় হয়ে গেছে। তাই আজকে দেখুন মায়েরা, তাই এদিকে কি হলো, যখনই সেই রঘু খেলা করছিল এদিকে হঠাৎ করে খেলায় মত্ত, আর এমন সময় একজন এসে বললেন, কবিরাজ ঠাকুর। এই জায়গাটা লক্ষ্য করুন মায়েরা, এই জায়গাটা দেখবেন, এই জায়গাটা ভালো করে আমাদের জানতে হবে। দেখুন 5 বছরের ছেলে, তার সে কি করলো, তার অন্তরে নেই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, ভগবানকে কেমন করে ডাকতে হবে জানে না। ছোট্ট ছেলে, 5 বছরের ছেলে। হঠাৎ করে একজন এসে ওই কবিরাজের পায়ে ধরে বলছে, ঠাকুর ঠাকুর আপনাকে এক্ষুনি যেতে হবে, আপনি না গেলে আমার বাবা বাঁচবে না, আমার বাবা এক্ষুনি মরে যাবে, বাবা ছাড়া যে আমাদের। আরে আরে পাটা ছেড়ে দে, আরে পাটা ছেড়ে দে, আমি পূজায় বসেছি, পাটা ছেড়ে দে বাবা। না না, আমি পা ছাড়বো না, আগে আপনি বলুন আপনি আমার সঙ্গে যাবেন। আচ্ছা বেশ বেশ, শান্ত হ শান্ত হ, দাঁড়া দাঁড়া। শান্ত হলেন, আপনি চলুন কবিরাজ ঠাকুর। কিন্তু কিন্তু আমার তো এখনো আমার গোপীনাথের তো সেবাই হলো না রে, সবে মাত্র চন্দনটা আমি ঘষেছি, কিন্তু চন্দন তুলসী তো চরণে দেওয়া হয়নি, আমি যাব কি করে? ওসব আমি জানি না, ওসব আমি জানি না। একটু দেরি হয়ে গেলে আমার বাবাকে হয়তো বাঁচানো যাবে না, আর বাবার যদি কিছু হয়ে যায় আমরা যে ভেসে যাব, ঠাকুর আপনি চলুন। ও মায়েরা, অবস্থা দেখুন, সবই তো ভগবানের লীলা খেলা গো। তাই ভগবান কি করলেন, ভগবানের লীলা খেলা দেখুন। তাই বাবার মনে পড়ে গেল ছোট্ট 5 বছরের রঘুর কথা। বলছে আমার রঘুকে তো সেই শিখিয়ে পড়িয়ে নিতে হবে। তাই এদিকে বাবার বড় বিপদ, তাই আমাকে তো এদিকে আমার সেবা হলো না, আমি কি করি, এভাবে সেবা ফেলে রেখেও তো যাওয়া যায় না। তাই ওদিকে খেলা করছিল কে, রঘুনন্দন ছেলেদের সঙ্গে খেলা করছিল। হঠাৎ করে বাবা ডাক দিয়ে বলল, রঘু। হঠাৎ করে সেই শব্দ রঘুনন্দনের কানে পৌঁছে গেল, চমকে হলো, কি? আর আমি খেলবো না, এই আমি চললাম। কেন রে, বাবা ডেকেছে, আমার বাবা আমাকে নিশ্চয়ই ডাকছে, নিশ্চয়ই কোনো দরকার আছে, আমি চললাম, তোরা কিন্তু খেলবি, হ্যাঁ আমি আসছি। ছুটতে ছুটতে চলে গেল সেই রঘুনন্দন। আর রঘুনন্দন যখনই ছুটতে ছুটতে গিয়ে, বাবা, এ দেখুন ছোট ছেলে তো, অনেকটা দূর থেকে হেঁটে এসেছে, তাই হাঁপিয়ে গেছে। ছুটতে ছুটতে এসে বাবার কাছে বলছে, বাবা তুমি আমাকে ডাকছো কেন? আমি তো বন্ধুদের সঙ্গে খেলা করছিলাম, আমাকে ডাকলে কেন? তোমার কি কিছু প্রয়োজন? আমাকে আমাকে কিছু বলতে চাও? বলো বলো, কি বলবে? রঘু তুই স্থির হ। ঠিক আছে, আমি স্থির হয়েছি, বলো কি বলবে। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা লক্ষ্য করবেন। বলছে, রঘু এই যে ছেলেটাকে দেখছিস, হ্যাঁ কি হয়েছে? এর বাবার খুব শরীর খারাপ রে বাবা, তাই আমাকে এখনই চলে যেতে হবে। দেখ না, গোপীনাথে চন্দন ঘষেছি, তুলসী সব রেখেছি, কিন্তু চরণে তুলসী পাতা চন্দনটা দেওয়া হয়নি। বাবা তুই এক কাজ করবি, আমি এর বাবাকে দেখতে যাচ্ছি, তুই একটু চন্দন তুলসী চরণে দিয়ে তোর মার কাছ থেকে কিছু নাড়ু নিয়ে এসে ভগবানের ভোগটা লাগাবি বাবা। আমি কি করে সেবা দেব? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? নিজেকে আমি কত করে বলেছি যে আমাকে একটু শিখিয়ে দাও, শিখিয়ে দাও, তুমি তো আমাকে শিখিয়েই দাওনি। আমি কি করে সেবা করব? আমি পারবো না। আমি কি সব পারি নাকি? তুমি কত মন্ত্রতন্ত্র করো, কত মন্ত্র বলো, কত কি বলো, আমি তো কিছুই জানি না। কত মন্ত্র বলো, কত মন্ত্র তোমার। কি বললি? মন্ত্র? আর একবার বল। মন্তর? আর একবার বল। কতবার বলবো? মন্তর মন্তর মন্তর। হরি বল। এই তো হয়ে গেছে, মন্ত্র বলা হয়ে গেছে। ওরে
মনটাই যদি তুই তার চরণে সমর্পণ করে দিস, আর কি কোনো মন্ত্রের দরকার আছে? নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল। হরিব রঘু তুই পারবি, তুই পারবি সেবাটা দিতে। তাই আমি তোর ভরসায় কিন্তু আমি গোপীনাথকে রেখে যাচ্ছি। এই রঘু, আমি তোর ভরসায় গোপীনাথকে রেখে গেলাম বাবা, তুই কিন্তু সেবাটা দিস। আমি চললাম, আমি এসে প্রসাদ পাবো। চলে গেল। মায়েরা একদম শান্ত হয়ে শুনবেন, বড় ভাবের জায়গা গো। মুকুন্দ কবিরাজ চলে গেল রুগী দেখতে। ছোট্ট 5 বছরের ছেলেটা, অন্তরে তার আনন্দ। আজকে প্রথমবার আমি আমার গোপীনাথকে সেবা করব, গোপীনাথকে দর্শন করব। কিন্তু আমি তো দূর থেকে দেখেছি গোপীনাথকে চুপি চুপি, বাবা তো দেখতে দেয় না, চুপি চুপি চোরের মতো দেখেছি, কিন্তু কাছে গিয়ে তো দেখা হয়নি। কিন্তু আজকে সুযোগ মিলেছে, আজ আমি কাছ থেকেই দেখব। হ্যাঁ, দাঁড়াও, ছুটে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ওই যে বাবা বলে গেছে যে মার কাছে গিয়ে কি আনতে বলেছে? নাড়ু, নাড়ু দিয়ে সেবা দিতে হবে। তাই মার কাছে ছুটে গিয়েছে। ও মা, মা 5 বছর বয়স তো, আদু আদু কণ্ঠে কথা বলছে, এখনো ভালো করে কথা বলতে শেখেনি। ও মা, মা, আরে কত কাজ করে দেখো, আমার দিকে তাকাও, দেখো আমার দিকে। কি হয়েছে বলতো? তোর কাজ করতে দে, আমার অনেক হাতে কাজ পড়ে আছে, আমাকে এমন করে জ্বালাতে আসিস না। না, আমি জ্বালাতে আসিনি বাবা। শোনো, বাবা বলে গেছে আমাকে যে আমি যেন আজকে আমার গোপীনাথের সেবাটা দিয়ে দিই, আর সেই জন্য আমাকে বলেছে এখনই 1 থালা নাড়ু দিতে। কি তোর কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? তুই গোপীনাথের সেবা দিবি? তুই সেবার কিছু বুঝিস না, জানিস? বকছো কেন? বাবা তো আমাকে বলে গেল যে আজ গোপীনাথের সেবাটা যেন আমিই দিয়ে দিই। আমি কি নিজে থেকে বলেছি নাকি? সব সময় শুধু বকা দেবে। বাবা বললো বলেই তো আমি তোমার কাছে ছুটে এসেছি। দাও আমাকে নাড়ু দাও, আমি গোপীনাথকে দেব। তোর বাবাটাও না পারে। ঠিক আছে, আমি তোকে নাড়ু দিচ্ছি, দাঁড়া। জানি না আজকে তুই কি করবি, এত বছর তোর বাবা সেবা দিয়ে এসেছে, আর আজকে তুই গোপীনাথকে সেবা দিবি? আমি দেব, আমি দেব, বলছি তো আমি দেব। এই দেখো, তাই তাড়াতাড়ি করে মা আমার থালায় করে নাড়ু সাজিয়ে দিয়েছে। আর যখনই নাড়ু সাজিয়ে দিয়েছে, সেই নাড়ুর থালাটা 5 বছরের ছেলেটা তুলে নিয়েছে। মায়েরা হাতে তুলে নিয়ে এক পা করে অন্তরের মধ্যে একটা ভগবানকে পাওয়ার একটা বাসনা, একটা কামনা, একটা লালসা, মনে মনে ভাবছে আজ বাবা আমাকে সুযোগ দিয়েছে, এই নাড়ুর থালাটা নিয়ে গিয়ে আমি এই ফাঁকে আমার গোবিন্দকে দর্শন করব, আর নাড়ু খাইয়ে দিয়ে আসো। সেই নাড়ুর থালাটা হাতে তুলে নিয়ে ছোট্ট গোপীনাথ, ছোট্ট রঘুনন্দন গোপীনাথের কাছে চলেছে। ওমা কিভাবে যাচ্ছে দেখো, বাবা বা ও গো গোপীনাথ ঘন ও গো গোপীনাথ ঘন হরয় ঘন
ধীরে ধীরে নাড়ুর থালাটা নিয়ে সেই 5 বছরের রঘুনন্দন একে পা করে আজ ধীরে ধীরে মন্দিরের দরজার কাছে এসে দাঁড়ালো। এইবারে রঘুনন্দন ধীরে ধীরে দরজা খুলে ফেলিল। খুলে ফেলে দেখুন এই যাওয়ার ভাবটা দেখুন কেমন। আমরাও তো যাই, আজ 5 বছরের ছেলেটা যাচ্ছে, দেখুন আকাশ পাতাল তফাৎ। একে পা করে ওই নাড়ুর থালা নিয়ে গোপীনাথের সম্মুখে গিয়ে দাঁড়াল। এই দেখুন ধীরে ধীরে গোপীনাথের সামনে গিয়ে ওই নাড়ুর থালাটা নিয়ে গোপীনাথকে যাচাযাচি করছে, সাধাসাধি করছে। কিভাবে করছে? ও গোপীনাথ, গোপীনাথ, ও গোপীনাথ, এই দেখো আমি তোমার জন্য নাড়ু নিয়ে এসেছি, তুমি নাড়ু খাবে না? এসো 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 না, আরে এসো না। বুঝেছি, তুমি আমার সঙ্গে ছল চাতুরি করছো তাই না? বাবা যে রোজ তোমাকে নাড়ু খাইয়ে দিয়ে যায়, তার বেলায় কি করে খাও? কার সঙ্গে কথা বলছে? পাথরের মূর্তি, পাথরের গোপীনাথ, আমরা যাকে বলি পাথর, সেই পাথরের মূর্তির সঙ্গে আমরা জানি পাথর, কিন্তু সে কি জানে? 5 বছরের একটা ছেলে, সে জানে না, সে ভাবছে একেবারে সাক্ষাৎ, একেবারে বন্ধুর মতো মিশছে, বন্ধুর মতো মিশছে। সে জানে বাবা রোজ খাইয়ে যায়, আমি তো বাবার ছেলে, বাবার যদি ছেলে হই, বাবা যদি খাওয়ায় তবে আমি কেন খাওয়ালে খাবে না? এই যে গোপীনাথ এসো, আর লজ্জা করতে হবে না, এসো এসো। শোনো, তোমার একটা কথা বলি, আজ বাবা, তুমি তো দেখলে তোমার চোখের সামনে সব ঘটনা ঘটলো, বাবা রুগী দেখতে গেছে, বাবার সময় নেই, কি করবে বলো? তাই বাবা আমাকে দায়িত্ব দিয়ে গেছে, আমি যেন আজকে তোমাকে নাড়ুগুলো যত্ন করে খাইয়ে দিই। তাই শোনো, বাবার মতো অত শত আমি মন্ত্রতন্ত্র জানি না, বুঝলে? তাই তুমি যদি এসে একটু নাড়ুগুলো খেয়ে যাও বড় ভালো হয়। আর তুমি তো শুনলে বাবা বলে গেল যে এসে আমার কাছ থেকে প্রসাদ পাবে, নাড়ুটা খেয়ে যাও। ও গোপীনাথ, আরে কতবার করে ডাকবো তোমাকে? আমার মা আমাকে এত সাধে না, আমি তোমাকে যা সাদাসাদি করছি। এসো না, নাড়ুটা। দেখেছো আমি কত বোকা? সত্যি আমাকে সবাই বোকা বলে। তুমি যে নাড়ু খাবে, কি করে খাবে? বাবাটাও না, যে কি তোমার হাতে যদি অত বড় একটা বাঁশি, অমন করে কেউ বাঁশি দেয়? কি ভারী একটা বাঁশি, দেখো দেখো। অমন করে যদি অত বড় বাঁশিটা তোমার হাতে দেয়, তুমি কি করে খাবে? তোমার তো 2 হাতই জোড়া। দাঁড়াও, আমি তোমার হাতের বাঁশিটাকে নামিয়ে দিই, দেখুন মিশে গেছে, ভাবছি সাক্ষাৎ আমার সামনে দাঁড়িয়ে আছে। রঘুনন্দন জানে না যে ওটা পাথর, ওটা রক্ত মাংসে করা, তার মতো কেউ নয়, ও তো জানে না। তাই ধীরে ধীরে, ছোট তো, ভাবছি মনে হয় বাঁশিটা নামিয়ে দিলে মনে হয় এসে খাবে। ও ভাইরা বলুন তো, এমন করে ডাকলে ভগবান আসবে না?
এমন ভক্তির ডাক ভগবান কি থাকতে পারে গো? তাই ছোট্ট গোপিন রঘুনন্দন ধীরে 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 ভগবানের হাত ধীরে ধীরে ভগবানের হাত থেকে বাঁশিটা নামিয়ে দিয়েছে। এইবারে নামিয়ে দিয়ে বলে, গোপীনাথ এবার তুমি সেবা করো। ও আবার একটা ভুল হয়ে গেল, দেখেছো? দরজাটা তো খোলা আছে, আমার তো বন্ধ করা হয়নি। ও বাইরে থেকে লোকজন দেখে নেবে, তোমার লজ্জা করছে তাই না? আচ্ছা ঠিক আছে, আমি যদি দরজাটা দিয়ে দিই তুমি খেয়ে নেবে তো? তবে দাঁড়াও, আমি এখনই ছুটে গিয়ে দরজাটা দিয়ে আসবো। এই বলে ওই রঘুনন্দন ছুটতে ছুটতে গিয়ে ওই মন্দিরের দরজাটাকে বন্ধ করে দিয়েছে। এইবার দরজাটা বন্ধ করে দিয়ে বলছে, ও গোপীনাথ, গোপীনাথ শোনো, এই দরজাটা বন্ধ করে দিলাম, এবার তো তুমি নাড়ু খেয়ে নাও। দেখো তোমার হাতের বাঁশিটা ভারী লাগছিল বলে বাঁশিটা নামিয়ে দিয়েছি, তোমার লজ্জা যাতে না লাগে দরজা বন্ধ করেছি, এবার তো তুমি নাড়ু খাও। ও বুঝেছি, তোমার মাথাতে ওই মুটুকটা আছে বলে বড্ড ভারী লাগছে। আচ্ছা মুটুকটা নামিয়ে দিলে তুমি খেতে পারবে তো? দেখুন, যেমন দেখবেন মায়েরা, বাচ্চারা দেখবেন, বাচ্চা মেয়েরা তারা পুতুল খেলা করে না? একটাকে বর পুতুল করে, একটাকে বউ পুতুল করে। এখন আর কেউ খেলে না, তখন খেলতো মাটির পুতুল তৈরি করে। আবার সেই বর বউয়ের বিয়ে হতো, এক তরফ থেকে বিয়ে বাড়ি আসবে, হ্যাঁ কি সুন্দর আনন্দ হতো তখনই। তখনই সেই দিনগুলো চলে গেছে মায়েরা, খেলামাটি খেলা, পুতুল খেলা, বলুন সেই দিনগুলো চলে গেছে। কি আনন্দ করেছিলাম আমরা, কিন্তু আজ সেই আর আনন্দ নেই। হরি হরি বল। তাই আজকে সে ভাবছি মনে হয় আমার খেলার সাথেই আমার বন্ধু, আর বন্ধু ভেবে আজ ভগবানের মস্তকে থেকে সেই মুটুকটা নামিয়ে দিয়েছে। মুটুকটা নামিয়ে দিয়ে গোপীনাথকে বলছে, গোপীনাথ আস্তে, এইবার তো তুমি সেবা করো, এইবার তো তুমি এসো, তোমাকে এত করে ডাকলাম। ও গোপীনাথ, কি হলো? তোমাকে আমি এত করে ডাকছি তবু তুমি আমার কাছে আসছো না? ও বাবা তোমাকে সাজাতে সাজাতে অসম্পূর্ণ করে চলে গেছে বলে তুমি সেই জন্য কষ্ট পাচ্ছ? তা আমি যদি তোমাকে সাজিয়ে দিই তুমি আসবে তো গোপীনাথ? আমি তোমাকে সাজিয়ে দেব, তুমি আসবে তো গোপীনাথ? তবে তবে হ্যাঁ, বাবার মতো অত সুন্দর করে আমি সাজাতে পারবো না, আমি তোমায় সাজাবো। কি করে জানো? ওমা, এই ছোট্ট রঘুনন্দন কিভাবে সাজাবে দেখুন আমার ভগবানকে। আসুন আমরাও যেন এমন করে সাজাতে পারি। উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আমার আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আমার আশা ছিল মনে, আমি সাজাবো আমি সাজাবো তোমারে মোহন সাজেতে,
দেখতে আশা ছিল মনে মনে। ও গোপীনাথ, আমি তোমায় সাজাবো। বাবা তোমাকে চন্দন দিয়েছে, চন্দন ঘষে সব রেখে দিয়েছে। আমি তোমাকে পার্থিব জগতে চন্দন দেব না। আমি কি চন্দন দেব? আমি সাজাবো তোমার। ভক্তি আমি সাজাবো তোমার। ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, আমি কি দিয়ে সাজাবো জানো? আমি সাজাবো তোমার। চন্দন কোনটা জানো? আমাদের কাছে আছে। আপনারা যে এত রাত জেগে এখনো বসে আছেন, না থাকলে কি বসতে পারতেন? কি আছে আপনাদের কাছে? ভক্তি চন্দন। ভক্তি আছে বলেই তো আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে আছেন হরিবাসরে। আর ভগবান যেন আপনাদেরকে সেই ধৈর্যটা দেয়, আমি প্রার্থনা করব। প্রত্যেকের মনের আশা যেন আমার ভগবান পূর্ণ করে। আমরা তো সংসারের জন্য কাঁদি, মা ভগবানের জন্য তো কাঁদতে পারি না। তাই হরিবাসরে এসে বসেছেন, ভগবানের জন্য দুফোঁটা চোখের জল ফেলবেন। ভগবান এই একটা জিনিসই বাধা গো। ভগবান ভালো মন্দ খেতে চায় না, ভালো সন্দেশ ভালো মিষ্টি চায় না। ভগবান চাই চোখের জল। কোন ভক্তের চোখে যদি দুফোঁটা জল থাকে, আমার ভগবান সেই ভক্তের কাছে আমি সাজাবো তোমায় ভক্তি চন্দনে। আর ফুলও দেব, তবে বাজার থেকে কিনে নিয়ে আসা ফুল নয়। কি ফুল জানো? তবে শোনো মায়েরা, তোমরাও শিখে নাও। এমন এমন সময় আছে, হয়তো তুমি ট্রেনে করে যাচ্ছ, নিত্য নিত্য ভগবানকে সেবা দেওয়া তোমার অভ্যাস হয়ে গেছে। তুমি সেটা ট্রেনে গিয়ে কি করে পারবে? কোথায় পাবে ফুল, কোথায় পাবে চন্দন, কোথায় পাবে? তাই কি দিতে বলছি? ফুল না পাওয়া দরকার নেই। কি দেবে? মন রূপ ফুল। সেই ফুল দিয়েই তুমি গোবিন্দের চরণে মনে মনে অর্পণ করবে। তাই আজকে যেটা রঘুনন্দন করছে, আমার মন কুসুম দিব তোমার চরণে। আমি নয়ন জনে চরণ ধোয়াবো। আমি উলুক ধরে নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি বল। চরণ ধোয়াবো। আমি নয়ন জনে চরণ ধোয়াবো। আমার আশা ছিল
আশা ছিল মনে মনে আমি সাজাবো তোমারে মন সাজে, আশা ছিল মনে মনে আমি সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল। ছিল মনে মনে। এত কথা বলার পরেও যখন গোপীনাথের না চিৎকার করে বলল, শোনো গোপীনাথ, এত করে আমি তোমাকে ডাকলাম তবু তুমি আমার কথা শুনলে না। শোনো শোনো তুমি, আমি আমি এত করে ডাকছি, তুমি সত্যি যদি না এসে নাড়ু খাও তবে এক্ষুনি আমি তোমার চরণে মাথা ঠুকে ঠুকে আমি এখানেই তোমার চরণে রক্ত দেব, আমি আমার প্রাণটাকে বিসর্জন দেব। তুমি আসবে না তো? তুমি আসবে না তো? থাকতে পারলেন না সেই ছোট্ট 5 বছরের রঘুনন্দন চিৎকার করে বললেন, গোপীনাথ, ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, একবার এসো গো। থাকতে পারলেন না সেই পাথরের গোপীনাথ, রক্তে ভেসে যাচ্ছে ভগবানের চরণ। ওমা, ভক্ত যে কষ্ট পাচ্ছে ভগবান কি থাকতে পারে? তাই ভগবান থাকতে পারলেন না, ভগবানের সিংহাসন টলে উঠলো। আর যখনই ভগবানের সিংহাসন টলে উঠলো, সেই অচল গোপীনাথ সচল হলো। আর সচল হয়ে ভক্তকে কৃপা করবার জন্য ওই মূর্তি থেকে বাহির হয়ে ছোট্ট বালক বেশে কাছে এগিয়ে এসে বললেন, রঘু, এই রঘু, দে দে, এই রঘু, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, এই রঘু নাড়ু দে। আর রঘুনন্দন কি করছে? হ্যাঁ, গোপীনাথ নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু দে। নাড়ু দে। আমার রঘুনন্দন কি বলছে? গোপীনাথ নাড়ু খাও। আর গোপীনাথ বলছে রঘুনন্দন নাড়ু দে। এইবারে কি করলো, যে এই রঘুনন্দনের কাছ থেকে নাড়ু চাইছে, এই রঘু দে দে দে, এসেছি দে দে বলছি। ও বাবা, একটা নাড়ুর বাবা দারুণ খেতে তো। ওমা খেতে 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 ওমা ওই যে থালা ভর্তি নাড়ু ছিল, ওমা সব প্রায় খেয়ে নিল বলে একটা মাত্র বাকি আছে। ও গোপীনাথ, ও গোপীনাথ, ও গোপীনাথ, শোনো শোনো শোনো, ওই একটা নাড়ু অন্তত রাখো। এই তুই খাবার জন্য যে এত মাথা ঠুকে রক্ত বের করলি আর আমি খাচ্ছি, আমাকে বাধা দিচ্ছিস? বলে না না, তুমি সব খেয়েছো ঠিক আছে, আমার কোনো দুঃখ নেই, আর একটা নাড়ু অন্তত রাখো। বলে কেন রে? আমার বাবাকে, বাবা যে বলেছে প্রসাদ পাবো, বাবা যদি চায়, যদি প্রসাদ না পায় আমি কি দেব? ঠিক আছে। ভগবান মনে মনে চিন্তা করছে, যে আমাকে এত নাড়ু খাওয়ালো আর আমি তাকে একটা নাড়ু খাওয়াবো না? এই বলে ভগবান কি করে, ভক্তার ভগবান কি করছে দেখুন মা। আজ ভগবান ওই রঘুনন্দনকে জড়িয়ে ধরো, যাই রঘু, তোর বাবা নয়, ওই নাড়ুটা আমি তোকে খাওয়াবো। না না না, আমি খাবো না, আমি আমি ও শোনো 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 গোপীনাথ, শোনো, আমি পরে খাবো, আমি অন্যদিন খাবো, আজকে আমার বাবার জন্য আমি তোকে খাওয়াবো বলেছি, তোকে খাবো। ধর ধর, এই ওমা কি করলো, মুখের মধ্যে একারে চেপে ধরে নাড়ুটা কি ভেতরে দিয়ে দিয়েছে। এবার নাড়ু তো খেয়ে ফেলেছে মাগো, মুখে টুকে একেবারে লেগে গেছে নাড়ু। খালি থালাটা নিয়ে ফিরে গিয়েছে। ও মা, মা, ও মা, কি হলো? নাচতে নাচতে আসছিস কেন? নাচবো না? আজকে একটা দারুণ মজা হয়েছে। মজা? কিসের মজা? ও মা, কি বলবো তোমায়, তোমাদের গোপীনাথটাকে এরকম করে খাও নাকি? হ্যাঁ, এত সাদাসাদি করতে হয়? সত্যি কি হ্যাংলা, এমন গোপীনাথ জীবনে দেখিনি। মা চমকে গেল, কি সর্বনাশ, তুই কি বলিস কি রে? আর বলবো নাকি, তুমি জানো ওই থালা ভর্তি, হ্যাঁ রে, থালা খালি কেন, কি ব্যাপার?
আর এই কথাটা বলবার জন্যই তো তোমার কাছে এসেছি। শোনো, আমি এক থালা নাড়ু গোপীনাথকে খাইয়ে দিয়ে এসেছি। হ্যাঁ গো। কি, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এক থালা নাড়ু তুই খাইয়ে দিলি গোপীনাথকে? কেন? আমি তো আমার সে তো জানে, তার স্বামী তো রোজ প্রসাদ করে নিয়ে আসে। হ্যাঁ, এক থালা নাড়ু ভগবান খেয়েছে, মানতে পারবে কেউ? আমার আপনারা মানতে পারবেন? এই গোপীনাথ নাড়ু খেয়েছে, যদি নাড়ু দিয়ে ভগবান খাবে? খাবে? খায় খায়, ভক্ত যদি মন দিয়ে ডাকে খায়। তা আমাদের ভক্তি কোথায় ভগবান খাবে? তাই ভগবান আমাদের ডাকে আসে না, ভক্তের ডাকে ভগবান আসে। তাই এসেছে, নাড়ু খেয়েছে, তাই বলছো মা সব নাড়ু গোপীনাথ খেয়ে নিয়েছে। মিথ্যে কথা বলছিস তুই। মিথ্যে? আমি কেন মিথ্যে বলতে যাব? সত্যি বলছি, নাড়ুটা তুই খেয়েছিস। আমি? হ্যাঁ। নাড়ু যে খেয়েছিস তার প্রমাণ তো তোর মুখের মধ্যে, ওই যে মুখে লেগে আছে, মুখে লেগে। দেখুন ভগবান কি নিজে খেলো, তাকে চোর একটা খাইয়ে চোর সাজিয়ে দিল। হ্যাঁ, ওই নাড়ু যখনই খাইছে মুখের মধ্যে বলে তুই খেয়েছে। না মা, আমি নাড়ু খাইনি মা, বিশ্বাস করো। হ্যাঁ, আমি নাড়ু খাইনি বলবো না, আমাকে জোর করে ওই গোপীনাথ নাড়ু খাইয়েছে, আমি নাড়ু খেতে চাইনি। মা ওই রঘুনন্দনের কথাটা মিথ্যা বলে, কারণ মুখে লেগে আছে তো, মা ভাবছে খিদের জ্বালায় ওই নাড়ুটা খেয়ে নিয়েছে, গোপীনাথকে দেয়নি। আর সেইভাবে ক্রোধে রাগে রন্ধনশাল থেকে লাঠি নিয়ে এসেছে। লাঠি নিয়ে এসে, কি মা তুমি লাঠি এনেছো কেন? মা তুমি লাঠিটা ফেলে দাও। ফেলে দেবো মানে? তুই এত মিথ্যেবাদী কবে থেকে হলেই? তোর খিদে পেয়েছে, তুই বলতে পারতিস যে আমি নাড়ুগুলো খেয়েছি, তুই গোপীনাথের নামে দোষ দিচ্ছিস। মা বিশ্বাস করো, আমি সব নাড়ু খাইনি মা, বিশ্বাস করো। তবে রে এই বলে সেই লাঠিটা নিয়ে ওই রঘুনন্দনকে মারতে শুরু করলো। তবে রে এই বলে যখন এমন করে পিঠের উপরে লাঠি দিয়ে মারছে, চিৎকার করে কাঁদছে, মা আমাকে মেরো না, আমি নাড়ু খাইনি, আমাকে মেরো না। এমন সময় মা তাকে মারছে, আর ওদিকে সেই মুকুন্দ কবিরাজ রুগী দেখে ফিরছে, দেখছে তার ছেলেকে তার স্ত্রী মারছে। একই সত্য ভাবিনি, লাঠিটা ফেলে দাও। তুমি কি করছো? আমাদের একটা মাত্র ছেলেকে তুমি এমন করে মারছো, ও আমাদের আদরের ধন। আদরের ধন? জিজ্ঞাসা করে দেখো, তোমার ছেলে যে এত মিথ্যাবাদী হবে এটা আমি কখনো ভাবতে পারিনি। তুমি ভক্ত, তুমি ভগবানের পূজারী, তোমার ছেলে মিথ্যাবাদী? না না, এটা হতে পারে না। ওকে একটু শিক্ষা দেওয়া দরকার। তাই যখনই লাঠি দিয়ে মারছে আর হাতটা ধরে নিয়ে বলছে, আমার ছেলে কোনো ভুল করতে পারে না, নিশ্চয়ই তোমার কোথাও ভুল হচ্ছে। আমার ভুল? তুমি আজকে সেবা দেবে না বলে তুমি রঘুকে বলে গিয়েছিলে? বলে হ্যাঁ গেছিলাম, আমি ওর জন্য এক থালা নাড়ু বানিয়ে দিয়েছি। তুমি কি জানো সেটা নিয়ে কি করেছে? সেটা নিয়ে গিয়ে ও নাকি গোপীনাথকে খাইয়ে দিয়েছে, অথচ ওর মুখে লেগেছিল সেই নাড়ুর গুঁড়ো। মুকুন্দ কবিরাজ একটু অবাক হয়ে গেলেন। সে তো জানে, কারণ সত্যভামিনী না জানলেও সে জানে তার ছেলে কোনো সাধারণ ছেলে নয়। এই ছেলেকে জানো? স্বয়ং কাম দেবতা, মদন দেবতা, যে কাম রোগে আমরা প্রত্যেকে ভুগছি, সেই কাম দেবতা হলেন ব্রহ্মা। যাকে সৃষ্টি করেছিল, ব্রহ্মার মনন থেকে যা সৃষ্টি হয়েছিল, যার ছিল অপূর্ব রূপ, যার ছিল অপূর্ব সুন্দর দেখতে, সেই কাম দেবতা এই রঘুনন্দন হয়ে জন্মগ্রহণ করেছে। কারণ সে জানে তার ছেলে সাধারণ কোনো ছেলে নয়। তাই বলছে ভুলটা তোমার কোথাও হচ্ছে। তাই স্ত্রী বললে আমার নয়, ভুল তোমার হচ্ছে। তুমি তোমার ছেলেকে ভাবছো কিছুই জানে না, ও সব যেন মিথ্যাবাদী। দাঁড়াও, আমাকে জিজ্ঞাসা করতে দাও। রঘু, একটু ভালো করে বলতো বাবা কি হয়েছে? বলে জানো বাবা, আমি খাইনি, বিশ্বাস করো। তুমি বলাতে আমি গোপীনাথের কাছে গেলাম, সাদাসাদি করলাম। আমি অনেক কষ্ট করে ওকে আমার কাছে এনে আমি ওকে নাড়ু খাইয়েছি বাবা। কি বললি? হ্যাঁ বাবা। আর মা ভাবছে আমি নাড়ু খেয়েছি, তাই আমাকে এমন করে মেরেছে। মুকুন্দ কবিরাজ চিন্তা করছে, ফেলে দেওয়ার মতো কথা নয়। মনে মনে ভাবছে আমি এতদিন সেবা করে পাইনি, তবে কি আমার রঘু ঠিক বলছে, না সত্যিও মিথ্যা কথা বলছে, না সত্যিও নাড়ু খেয়েছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু ওকে যে পরীক্ষা করতে হবে, হ্যাঁ আমি কালই ওকে পরীক্ষা করব। আমি রুগী দেখতে যাবার নাম করে আমি আড়াল থেকে, ওই মন্দিরের আড়াল থেকে দেখব যে আমার রঘু ও কি করে। ওকে আমি আবার পাঠাবো ওই নাড়ুর থালা নিয়ে গোপীনাথের কাছে।
পরের দিন সকালবেলা বাবা অভিনয় করে বলল, শোন ওরে, আমি আ- আ- আমি আমি বেরিয়ে যাচ্ছি, তুই কিন্তু আজ গোপীনাথের সেবাটা দিয়ে দিবি। আবার তুমি আমায় বলছো? না না, আমি তোমার গোপীনাথকে সেবা দেব না। আমার গোপীনাথ বেশ হ্যাংলার মতো নাড়ুগুলো খেলো, আর আমাকে যখন মা মারলো কই তখন তো তোমার গোপীনাথ কিছু প্রতিবাদ করলো না। তোমার গোপীনাথকে আমি সেবা দিতে আমার বইয়ে গেছে, আমি তোমার গোপীনাথকে সেবা দেব না, এই আমি চললুম। দাঁড়া বাবা, আজকে আমার বড্ড তাড়া আছে বাবা, আমার লক্ষ্মী বাবা, আমার আমার সোনা বাবা, আজকের দিনটা তুই দে, আর তোকে দি পরীক্ষা, বলে বুঝবে কি করে? তাই সাদাসাদি করলেন, অনুনয় বিনয় করলেন, মাথায় গায়ে মাথায় হাত বুলালেন যে আজকের দিনটা তুই সেবা দে। যখন এই কথা বললেন, আবার সুন্দর করে মায় আমার থালা ভর্তি করে নাড়ু সাজিয়ে দিয়েছে। আবার দ্বিতীয় দিন সেই নাড়ুর থালা নিয়ে গোপীনাথের কাছে চলেছে 5 বছরের সেই রঘুনন্দন। একে পা করে দরজা খুলে আজ গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে বলে, ও গো গোপীনাথ, গতকাল আমি নাড়ুর থালা নিয়ে এসে তোমাকে সেবা দিয়েছিলাম, তুমি নাড়ু খেয়েছিলে, কিন্তু মার কাছে আমায় চোর হতে হয়েছে, বদনাম নিতে হয়েছে, এবং তোমার জন্য আমাকে মার পর্যন্ত খেতে হয়েছে। ও মায়েরা, প্রবেশ করেছে মন্দিরে, দরজা বন্ধ করে দিয়ে গোপীনাথের সঙ্গে কিন্তু কথা চলছে। কার? রঘুনন্দনের। দরজায় কান পেতে শুনছে কে? কে গো? হ্যাঁ, বাবা মুকুন্দ কবিরাজ। দেখছে যে আমার ছেলে কাকে খাওয়ায়, কি করে আমি দেখব। এইভাবে ভিতরে কথা বলছে, শুনতে পাচ্ছে, আর ছেলে যে কথা বলছে সেটা শুনতে পাচ্ছে বাবা। ও গো গোপীনাথ, তাই আজ আমার তোমাকে সারতে ভালো লাগছে না, আমার সর্ব শরীরে ব্যথা হয়ে গেছে। তোমার তো দয়া নেই, তোমার তো মায়া নেই, তোমার আর কি? তুমি শুধু দেখলে আমি মার খেলাম, তুমি প্রতিবাদটা করতে পারলে না। ভগবান আমার মনে মনে বলছে, ওরে রঘু রে, আমার এখনই মনে হয় তোর কাছে গিয়ে তোর অঙ্গে একটু হাত বুলিয়ে দি, তোরে সকলে জ্বালা দূরে যাবে। কিন্তু আমি যেতে পারছি না, কেন জানিস রঘুরে? ওদিকে তোর বাবা যে দরজায় কান পেতে শুনছে, আমি যদি সিংহাসন থেকে তোর কাছে গিয়ে তোর হাত থেকে নাড়ু খাই, তোর বাবা যদি একে তো শুনছে, আবার তোর বাবা যদি আমার কণ্ঠস্বর শোনে, তাহলে আমায় ধরে ফেলবে। আমি তোর বাবার কাছে ধরা পড়তে চাই না, তোর মতো এমন ভক্তকে যে কাছে পাই, তার তো আর অন্য কিছু পাওয়ার থাকে না। তাই আমার বড় সাধ করছে তোর কাছে যেতে, কিন্তু আমি পাচ্ছি না। কেন জানিস? তোর বাবা যে দরজায় কান পেতে শুনছে, এখন যদি তোর কাছে গিয়ে নাড়ু খাই, তোর বাবা আমায় ধরে ফেলবে। কিন্তু ভক্ত ডাকছে, ভগবান কি না এসে থাকতে পারে? তাই ভক্ত ডাকে। নয়ন জলে, কি বললেন? ভক্ত ডাকে নয়ন জলে। তাই কি গোপীনাথ, তাই তো গোপীনাথ থাকিতে পারে, তাই ভক্ত ডাকে। নয় উরুধ্বনি করুন মায়েরানি, তাই গৌরী প্রেমানন্দে একবার হরি। তাই কি গোপীনাথ থাকিতে পারে,
আজ ভক্ত ডাকে নয়নে জলে, আজ ভক্ত নয়নে জলে বক্ষ ভাসিয়ে বলছে গোপীনা, আর আমি পারবো না, এবার তোমাকে আসতে হবে, এসো গোপীনাথ এসো। আমি যে বাবাকে কথা দিয়েছি এই আজকেই আমি তোমাকে শেষ ভোগ নিবেদন করলাম, আর আমি তোমার কাছে কোনোদিন আসবো না, অনেক সেধেছি আর ভালো লাগে না, একটা মানুষকে কতবার সাধবো, না না আমার ভালো লাগছে না তোমাকে আমি। ও ঠিক আছে, আজকে আমি বাবাকে কথা দিয়েছি, বাবার হাত থেকে আমি নাড়ু নিয়েছি যে আজ আমি তোমাকে সেবা দেব, আর কোনোদিন দেব না। তুমি আসবে না তো, তুমি আসবে না তো, শেষবারের মতো বলছি তুমি আসবে কি না বলো। আমি কাল তোমার জন্য আমি তোমার চরণে মাথা ঠুকে ঠুকে রক্ত বের করে তোমার চরণে রক্ত দিয়েছি, তাতেও তোমার স্বাদ মেটেনি। ঠিক আছে, তবে শোনো গোপীনাথ, শোনো গোপীনাথ, কাল আমি তোমার চরণে রক্ত দিয়েছি, তবে আজ নয়, আজকে আমি তোমার চরণে আর রক্ত দেব না। আজকে আমি ভেবেই নিয়েছি যে আমি তোমার কাছে আমার প্রাণটা বিসর্জন দেব। তুমি তো সেটাই চাও, তুমি তো সেটাই চাও, তুমি তো সেটাই চাও, হ্যাঁ তুমি সেটাই চাও। আমি মরে যাই, আমি মরে যাই, তুমি সেটাই চাও, সেটাই আমি করব, আর সেটাই আমি করব। হ্যাঁ আমি তোমার সামনে প্রতিজ্ঞা করলাম, আমি সেটাই করব, আমি সেটাই করব। আমার এই প্রাণ আমি রাখবো না, আমি রাখবো না। আমি মরে গেলে তোমার শান্তি হবে তো? তোমার জন্য আমি মার কাছে মিথ্যাবাদী হয়েছি, তোমার জন্য বাবা আমাকে মিথ্যাবাদী ভেবেছে, তোমার জন্য আমি মার কাছে মারও খেয়েছি। আর না, আমি আমার নিজেরই দেহটাকে রাখবো না, আমি এখনই তোমার এই চরণে প্রাণ বিসর্জন দেব। কি করলো জানো মা? ওই ছোট্ট রঘুনন্দন, ভগবানের গলায় ছিল একটা সুন্দর উড়ানি, সেই উড়ানিটা টান মেরে খুলে নিয়েছে, আর সেই উড়ানিটা টান মেরে খুলে নিয়ে আজ ওই গোপীনাথের সামনে রঘুনন্দন নিজের গলায় উড়ানিটা দিয়ে দিয়ে বলছে, গোপীনাথ দেখো এই তোমার সঙ্গে আমার শেষ দেখা, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, উলুধ্বনি তাই গৌরী প্রেমানন্দে একবার হরিব, দয়া করো ভগবান, কৃপা করো কৃপা করো এই যাতনার আমি সইতে পারি না, এই বলে সেই হুরানিটা নিয়ে নিজের গলায় দিয়ে যেই টান দিয়েছে মা প্রাণ বিসর্জন করবে বলে গোপীনাথ থাকতে পারলেন না। ভগবান ভাবলো না না ওই বিচার করলে হবে না, ওর বাবা শুনছে কি না শুনছে, আগে আমার ভক্তকে বাঁচাতে হবে। তাই ভগবান কি করলো, সেই বিগ্রহ থেকে আজকে মা অচল গোপীনাথ সচল হলো, আর সচল হয়েই ছুটে এসে রঘুকে বলছে, রঘু দাঁড়া দাঁড়া দাঁড়া, এই রঘু 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 নাড়ু দে, নাড়ু দে আমাকে নাড়ু। এই দেখুন ভগবান ভয় পেয়ে গেছে, হরি হরি বল। এমন ভক্ত কজন আছে গো, ভগবান ভগবান ভক্তকে দেখে ভয় পেয়ে গেছে, কলঙ্ক লাগবার ভয়ে। ভগবান জানে ভক্ত যদি মরে যায়, ভক্তের যদি কিছু হয়, ভগবান নামে আমার কলঙ্ক হবে, ভগবান বলে আমায় কেউ ভালোবাসবে না। তাই ভগবান নিজে ছুটে এসে বলছে, কি বলছে, রঘুনন্দন, উলুধ্বনি দাও, উলুধ্বনি হরি বল, নাড়ু খাও রঘুনন্দন নাড়ু দে, নাড়ু খাও। এ
এদিকে এদিকে যখন মাগো মন্দিরের মধ্যে গোপীনাথ নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু দাও, এইভাবে যখন দুজনের কথোপকথন চলছে, এমন সময় শুনছে সেই ভক্তকে বাবা মুকুন্দ কবিরাজ শুনছে। শুনতে শুনতে আসতে এ কি আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না কেন? আর শুনতে পাচ্ছি না কেন? এতক্ষণ তো শুনছিলাম, এতক্ষণ দুজনের, আমার ছেলের কণ্ঠ শুনতে পাচ্ছিলাম, আর একজনের কণ্ঠ শুনতে পাচ্ছিলাম। তবে কি আমার ছেলে যা বলেছে তাই কি সত্যি হতে চলেছে? তবে কি সত্যি সত্যি গোপীনাথ এসেছে? হ্যাঁ, গোপীনাথ কি তবে সত্যি সত্যি এসে খেয়ে গেল, নাকি নাকি কথা বন্ধ? কথা বন্ধ হয়ে গেল কেন? শুধু খাওয়ার আওয়াজ পাচ্ছে। সেবা করছে, হরি বল, সেবা করছে, সেবা করছে, নাড়ু সেবা করছে। তবে আমাকে দেখতে হবে, দেখতে হবে। থাকতে পারলো না, ও মা উতাল পাতাল হতে লাগলো তার মন। ভাবছে কখন একবার দরজাটা খুলবো, দরজাটা খুলে দেখবো যে আমি যেটা ভাবছি সেটা কি সত্যি। আর সেটা জানবার জন্য, সেটা জানবার জন্য, সেটা ভাবার জন্য থাকতে পারলেন না সেই মুকুন্দ কবিরাজ। তাড়াতাড়ি করে নিজের উন্মাদনা হলো, উৎকণ্ঠা হলো, সেটা জানবার জন্য, দেখবার জন্য। আমাকে দেখতে হবে ভিতরে কি চলছে। ছুটে গিয়ে দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেললো। আর যেই দরজাটা ধাক্কা দিয়ে, ওমা রঘুনন্দন দেখতে পায়নি, কিন্তু ভগবান তো সব দেখে ফেললো যে দরজা খুলে ঢুকে পড়েছে। দরজা খুলে ঢুকে পড়েছে মুকুন্দ। তাই তাড়াতাড়ি করে কি হলো, ভগবান হয়ে গেল। হাতটা পেতে আছে কিন্তু পাথর হয়ে আছে, পাথর। গোপীনাথ দেখবেন, শিখণ্ডে যাবেন, শিখণ্ড কাটোয়া যাবেন, শিখণ্ড এখনো মেলা হয়, আজও সেই মেলা হয়। ভগবান হাতে নাড়ু নিয়ে আছি, সেই নাড়ুর মেলা হয়। হ্যাঁ, ভক্ত যখন ভগবানের সঙ্গে কথা বলছে, দেখলো যে মুকুন্দ ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে ভগবান ভাবছে আমাকে চিনে ফেলবে। তাই ভগবান কি করলো, মন্দির ওই সিংহাসন থেকে নেমে এলো বটে, সেটা সেই রূপটা দেখলো যে ছিল তো গোপীনাথ সিংহাসনে, কিন্তু সিংহাসন থেকে নেমে এলো, দেখতে পেলো মুকুন্দ কিন্তু মূর্তি হয়ে গেছে, মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে এইভাবে নাড়ু হাতে নিয়ে, সেটা দেখছে। কিন্তু রঘুনন্দন যেন কি বিড়বিড়ি করে কথা বলছে, শোনো শোনো, তুমি কিন্তু খেয়ে নাও, আর কিন্তু খাওয়াতে পারবো না, বাবা কিন্তু এসে গেছে, বাবা এসে যাবে, বাবা কিন্তু দেখবে প্রসাদ। কার সঙ্গে কথা বলছে? এদিকে কিন্তু পাথর হয়ে আছে। রঘুনন্দন, ভক্ত ভগবানের কথা হচ্ছে, হরি 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 বল। রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু। গোপীনাথ, গোপীনাথ নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু দে। এইভাবে যখন হতে হতে এইবারে গিয়ে বলছে, তুই কাকে এমন করে ডাকছিস? আর সিংহাসন থেকে কেন ভগবান নিচে নেমে এসেছে? হলো বাবা, ওই তো গোপীনাথ, গোপীনাথকে তো আমি নাড়ু খাওয়াচ্ছিলাম, তুমি দেখতে পাচ্ছ না গোপীনাথ কথা বলছে? ও মা, রঘুনন্দন দেখছে ভগবান কথা বলছে, কিন্তু উনি দেখতে পাচ্ছেন না। বলছে তুই দেখছিস কথা বলছে, আমি কেন বুঝতে পারছি না? বলছে ছোট তো, তাই ভগবানকে বন্ধুর মতো, তো দেখুন একেবারে ভাবছে বন্ধুটা, ওটা ভগবান বলে ভাবছে না, বন্ধুর মতো ভেবে বলছে, ও গোপীনাথ, আমি তোমায় দেখতে পাচ্ছি, বাবা কেন পাচ্ছে না? তখন ভগবান হেসে বলছে, রঘু তুই তো খুব ছোট, শোন রঘু শোন, তুই যে পরম ভক্ত, তোর অন্তরে যে কোনো লোভ লালসা চাওয়া পাওয়া নেই রে, কামনা বাসনা নেই, তাই তুই আমায় দেখতে পাচ্ছিস, তাই তুই আমার কাছে এসেছিস। তাই শোন, তোর বাবা দেখতে পাবে তখন, তোর মতো ভক্ত যখন তুই তোর বাবাকে স্পর্শ করবি, তোর পরশে, তোর মতো ভক্তির পরশে তোর বাবা আমাকে দেখতে পাবে। হ্যাঁ ও মাইরা, তাই কি হলো, যে রঘুনন্দন স্পর্শ করলো, স্পর্শ করার সঙ্গে সঙ্গে আজ রঘুনন্দনও দেখলো, আর বাবাও দেখলো যে সত্যি সত্যি তার গোপীনাথ নাড়ু সেবা করছে। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি বল। নাম রাখার যিনি দল আছে চলে আসতে বলো, হরি বল। অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে, শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে, শ্রীখণ্ডপুরে অর্ধ নাড়ু আছে করে। তাহা দেখে যত ভক্তগণ, তাহা দেখে যত ভক্তগণ, আবার তাহা দেখে যত ভক্তগণ, তাহা দেখে যত ভক্তগণ, তাই আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, তাই আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। ভক্ত ভগবানের মিলন দেখে
দেখে আনন্দমান ভক্ত ভগবানের মিলন নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি বল। ভগবানের মিলন দেখি আনন্দ ধরে না ভক্ত ভগবানের মিলন দেখি আনন্দ মানে ধরে না, আনন্দ মানে ধরে না, আনন্দ মানে ধরে না। তাই মায়েরা আসুন সবাই মিলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা গাইতে গাইতে গদন ভরে বলতে বলতে সবাই মিলে বলবো। কি বলবো? সবাই একবার বলো রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গিরিধারী গোপীনাথ কি, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি হরি বল। সবাই একবার বলবেন মায়ের আমার সঙ্গে। যাওয়ার বেলায় আমরা সবাই একটু আনন্দ করতে করতে, একটু নাচতে নাচতে, গাইতে গাইতে সবাই মিলে যাব। এবার উলুধ্বনি হয়ে যাক জোরে জোরে। হে ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, এই দিদির মধুর কণ্ঠে গান শুনে সামন্ত বর 51টি টাকা পুরস্কৃত করলেন। রাধা তৈরি হতো। রাধা শ্রী রাধা রাধা শ্রী राधा मेरे विनती है इहे राधा रानी সবাই কিন্তু নেচে নেচে कृपा परसाई रखना राधा रानी कृपा परिशाई रखना ओ राधा रानी कृपा परिशाई रखना ओ महारानी कृपा परिशाई रखना मुझे तुम्हारी सहारा महारानी मुझे तुम्हारी सहारा महारानी मुझे तुम्हारी सहारा महारानी जन्म में लिपटाए रखना कृपा परिसाई रखना राधा रानी कृपा परिशाई रखना महारानी कृपा परिशाई रखना हरि बोल। বাবা সবাই বলো হাত তুলে রাধা 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 बोलो राधा 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 हरि बोल। बोलो राधा 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 बोलो राधे 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 जोरे बोलो आरो जोरे वृंदावन में केशी घाट कुंज कानन में बंशी बाड़ में এই কজনকে গাড়িতে করে নিয়ে চলে যাব। হ্যাঁ হরি হরি বল খুব ভালো বলো রাধে রাধে राधे राधे বৃন্দাবন में राधे राधे केशी घाट में राधे राधे कुंज कानन में राधे राधे बंशी बाड़ में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरिवनों में राधे राधे बरसाना में राधे राधे मंगाओं में राधे राधे जोर से बोलो राधे राधे मन से बोलो राधे राधे अरे प्रेम से बोलो हरि बोल।
ও বললো রাধা 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 বলো রাধা 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 ও বললো রাধা 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 বলো রাধা 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 ও বলো রাধা 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 ও বলো রাধা 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 ও বলো রাধা 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 বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি গিরিধারী গোপীনাথ কি বাঙ্কে বিহারী কি নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি